আগে ট্যারিফের ইস্যুতে ভারতের জন্য রাশিয়া ট্রাম্পকে তার আসল অবস্থান দেখিয়ে দিয়েছিল। এবার ভারতের জন্য চীন উল্টে দিল খেলা। যে পণ্যের ওপর দাঁড়িয়েছিল আমেরিকার অর্থনীতি, সেটা কেনা থেকে চীন সরাসরি অস্বীকার করে দিল। কেঁপে উঠল ট্রাম্প। আমেরিকা কখনো ভাবেইনি যে ভারত চীন একসঙ্গে ভাবে হাত মেলাবে। তো এখন ডলারের রাজত্বের ওপরও ঝুলছে বিপদের মেঘ। ভারতের গোপন মুক্ত বাণিজ্যের ব্রহ্মাস্ত্র। 18 কোটি নতুন গ্রাহক থাকবে মুঠোয়। আমেরিকান বাজারকে জানানো হয়েছে বিদায়। আমেরিকান কৃষকদের বিদ্রোহ ট্রাম্পের আসল চেহারা ফাঁস করে দিল। এদিকে চীন দেবে রেয়ার আর্থ, রাশিয়া খুলে দেবে সম্পদের ভান্ডার। ডবল স্ট্র্যাটেজিতে হতভম্ব গোটা বিশ্ব। এক গ্লোবাল পাওয়ার শিফটের আভাস গোটা দুনিয়া অনুভব করছে। এক এমন অর্থনৈতিক ভূমিকম্প যা ধীরে ধীরে একটা পুরনো সাম্রাজ্যের ভিত কাঁপিয়ে দিচ্ছে এবং নতুন এক ওয়ার্ল্ড অর্ডারের চিত্রনাট্য লিখছে। এ গল্প কোনো মিসাইল বা ট্যাঙ্কের নয়, বরং মাঠে জন্মানো একটা সাধারণ ফসলের, যা আজ বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক যুদ্ধের সবচেয়ে বড় হাতিয়ার হয়ে উঠেছে। এই গল্প সেই গোপন কৌশলের যা ভারত, রাশিয়া এবং চীন মিলে রচনা করেছে এবং যেটা আমেরিকাকে তার নিজের বানানো খেলায় হারিয়ে দিয়েছে। আমেরিকা ভেবেছিল তার ট্যারিফ নীতি দিয়ে পুরো বিশ্বকে নত জানু করে দেবে, কিন্তু তার সেই চাল উল্টে গেছে। তো আজ অবস্থা এমন যে আমেরিকা নিজের ঘরেই ঘিরে গেছে। তার কৃষকরা রাস্তায় নেমেছে, তার মিত্রদেশগুলো মুখ ফিরিয়ে নিচ্ছে, আর তার সবচেয়ে বড় শত্রুরা একসাথে মিলে এমন এক দেওয়াল দাঁড় করাচ্ছে যেটা ভাঙা এখন হোয়াইট হাউসের ক্ষমতার বাইরে। এটা শুধু বাণিজ্যের যুদ্ধ নয়, এটা দুনিয়ার সাম্রাজ্য বদলানোর যুদ্ধ। আর সেই যুদ্ধে কেন্দ্রে দাঁড়িয়ে আছে আমাদের ভারত, যে নীরবে নিজের চাল চালছে। তা আমরা আপনাদের জানাবো এই বিস্ফোরক খবরের সম্পূর্ণ কাহিনী। তাই ভিডিওর সঙ্গেই থাকবেন এবং এই বিষয়ে আপনাদের যা মতামত তা অবশ্যই কমেন্টে লিখবেন। এবার আসি সেই অংশে যেখানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকা নিজেরই তৈরি জালে ফেসে ছটফট করছে। এটা কোনো সিনেমার স্ক্রিপ্ট নয়, বরং আজকের নির্মম বাস্তবতা। আমেরিকা ট্যারিফ অর্থাৎ আমদানি শুল্কে একটা হাতিয়ার বানিয়ে চীন এবং বাকিদের ভয় দেখানোর চেষ্টা করেছিল। সে ভেবেছিল তার অর্থনৈতিক চাপের সামনে সবাই নত হবে, কিন্তু সে ভুলে গেছিল যখন কাউকে দেওয়ালে চেপে ধরা হয় তখন সেও উল্টে আঘাত করে। আর আজ তাই ঘটছে। প্রথম ধাক্কা আমেরিকা পেয়েছিল নিজের সবচেয়ে কাছের বন্ধুদের কাছ থেকে, অর্থাৎ ইউরোপীয় দেশগুলোর থেকে। ইউরোপ বুঝে গেছে তার নিরাপত্তার জন্য চিরকাল আমেরিকার দিকে তাকিয়ে থাকা যাবে না। ফলে ইউরো বাড়াতে শুরু করেছে নিজস্ব প্রতিরক্ষা বাজেট এবং স্বনির্ভর সেনা গঠনের পথে হাঁটছে। অর্থাৎ আমেরিকার সিকিউরিটি শিল্ড বা নিরাপত্তা কবচের দাপট এখন শেষ হতে চলেছে। কিন্তু সবচেয়ে বড় এবং তীক্ষ্ণ আঘাত এসছে ব্রিক্স দেশগুলো থেকে। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা এরা একসাথে আমেরিকাকে অর্থনৈতিক ফ্রন্টে ঘেরাও করা শুরু করেছে। আর এই ঘেরাবন্দির সবচেয়ে বড় শিকার হয়েছে আমেরিকার কৃষক। আমেরিকা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সয়াবিন উৎপাদক এবং চীন তার সবচেয়ে বড় ক্রেতা। বহু বছর ধরে আমেরিকান কৃষকরা চীনে কোটি কোটি ডলারের সয়াবিন বিক্রি করে সমৃদ্ধ হচ্ছিল। কিন্তু আমেরিকা ট্রেড ওয়ার শুরু করতেই চায়না উল্টে দিল খেলা। তাজা রিপোর্ট অনুযায়ী আসন্ন সেপ্টেম্বর-অক্টোবরের জন্য চীন আমেরিকা থেকে 1 টনও সয়াবিন কেনার চুক্তি করেনি। 1 টনও নয়, জুলাই মাসেও চীন কিনেছে মাত্র 4.2 লক্ষ টন সয়াবিন, যেখানে সাধারণ দিনে এই সংখ্যা কোটি টনে থাকতো। ভাবুন তো আমেরিকান কৃষকদের ওপর কি বিড়ম্বনা চলছে। তাদের ফসল গুদামে পচে নষ্ট হচ্ছে, ক্রেতা নেই, ব্যাংকের ঋণ মাথায় চাপছে। সিচুয়েশন এতটাই ভয়াবহ যে আমেরিকান সোয়াবিন চাষিরা নিজেদের প্রেসিডেন্টকে চিঠি লিখে সতর্ক বার্তা দিয়েছে। তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে সবচেয়ে বড় গ্রাহক চীনকে হারিয়ে তারা বাঁচতে পারবে না। এটাই আমেরিকার সেই দুর্বলতম বিন্দু যেটায় ব্রিক্স সঠিকভাবে আঘাত হেনেছে। এটা দেখাচ্ছে যখন দেশগুলো একত্র হয় তখন সবচেয়ে বড় মহাশক্তিকেও আটুতে নামানো যায়। তো আজ আমেরিকা একা, নিজের মানুষরাই তার নীতির বিরুদ্ধে, আর বিশ্ব তাকে দেখছে একটা বস হিসেবে যার দাপটার কাজ করছে না। তো যখন একদিকে আমেরিকা নিজের কৃষকদের কান্না মুছছিল, তখন পৃথিবীর আর এক প্রান্তে একটা নতুন অর্থনৈতিক জোট আকার নিচ্ছিল। এমন জোট যার উদ্দেশ্য শুধু ব্যবসা নয়, বরং আমেরিকান দাদাগিরিকে চিরতরে শেষ করা। এটাই ব্রিক্স দেশগুলোর মহাবিযাত্রা। তো চীন যখনই আমেরিকান সয়াবিনকে না বলল, তৎক্ষণাৎ সে মুখ ফিরিয়ে নিল ব্রাজিলের দিকে, যে নিজেই ব্রিক্সের শক্তিশালী সদস্য। গত মাসে চীন যত সয়াবিন আমদানি করেছিল
করেছে তার প্রায় 90% এসছে একা ব্রাজিল থেকে। অর্থাৎ এটা ছিল আমেরিকার মুখে সরাসরি কষিয়ে চর। তো চীন পরিষ্কার বার্তা দিয়ে দিল আমেরিকার আর কোনো দরকার নেই, আর বিকল্প রয়েছে। কিন্তু খেলা শুধু চীন আর ব্রাজিলের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। এই খেলায় দুই সবচেয়ে বড় খেলোয়াড় চীন এবং রাশিয়া এবার খোলাখুলি ভারতের সমর্থনে নেমে পড়েছে। তারা ভারতের জন্য তাদের বাজার খুলে দিয়েছে। ভারতে চীনের রাষ্ট্রদূত সু ফেহং বিশ্বের সামনে বললেন আমেরিকা ধমক চমক দেখাচ্ছে, আর এই কঠিন সময়ে চীন ভারতের পাশে শক্তভাবে দাঁড়াবে। এটা শুধু একটা স্টেটমেন্ট নয়, বরং আমেরিকাকে সরাসরি চ্যালেঞ্জ। ওদিকে রাশিয়া আরো এক ধাপ এগিয়ে ঘোষণা দিল। রাশিয়ার উপরাষ্ট্রদূত রোমান বাবুস্কিন বললেন, যদি আমেরিকা ভারতীয় পণ্যকে তার বাজারে ঢুকতে বাধা দেয় তবে ভারতের চিন্তা করার কোনো কারণ নেই। রাশিয়ার দরজা সবসময় খোলা ভারতের জন্য। তিনি বললেন, আমরা ভারতীয় রপ্তানিকে ওয়েলকাম করতে প্রস্তুত। ভাবুন তো, বিশ্বের এই দুই বৃহত্তম দেশ যারা আমেরিকার চিরশত্রু, তারা আজ ভারতের হাত ধরে দাঁড়িয়ে আছে। এটাই ভারতের বাড়তে থাকা শক্তি আত্মার কূটনীতির সবচেয়ে বড় জয়। ব্রিক্স দেশগুলো এখনো শুধু কথা নয়, অ্যাকশন নিচ্ছে। তারা এমন এক বিকল্প সাপ্লাই চেন তৈরি করছে যেখানে আমেরিকার কোনো জায়গাই নেই। সোয়াবিন তো শুধু একটা গুটি, আসল টার্গেট হলো আমেরিকান ডলার। সেই ডলার যার দম্ভে আমেরিকা বিশ্বকে এতদিন শাসন করেছে। এটা এক অর্থনৈতিক চক্রব্যূহ যেটা ব্রিক্স কান্ট্রিগুলো মিলে রচনা করেছে। আর আমেরিকা তাতে মহাভারতের অভিমন্যুর মতো আটকে গেছে, যে কিনা একলা এবং নিরস্ত। এবার আসে এই কাহিনীর সবচেয়ে রোমাঞ্চকর অংশে, যেখানে ভারত শান্ত কিন্তু চতুর খেলোয়াড়ের মতো নিজের চাল চালছে। একদিকে বিশ্বের কাছে মনে হচ্ছে ভারত চীন সীমান্তে উত্তেজনা রয়েছে, এবং অন্যদিকে আড়ালে চলছে এক এমন খেলা যা সবাইকে হতবাক করেছে। তো ভারত আমেরিকার সামনে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখলেও নীরবে রাশিয়া এবং চীনের সাথে মিলে নিজের ভবিষ্যতের ভিত রচনা শুরু করেছে। এর সবচেয়ে বড় প্রমাণ হলো ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা এফটিএ। ভারত এবং রাশিয়া নেতৃত্বাধীন ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নের মধ্যেই চুক্তি নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে এবং উভয় পক্ষই রেফারেন্স শর্তাবলীতে স্বাক্ষরও করেছে। এখন আপনি প্রশ্ন করতেই পারেন, এই ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন কি? এটা ইউরেশিয়ার 5 দেশের একটা শক্তিশালী অর্থনৈতিক জোট। এই এক চুক্তির মাধ্যমেই ভারত পাবে 18 কোটি ভোক্তার এক বিশাল এবং স্থায়ী বাজার। এমন এক বাজার যা আমেরিকান বাজারের চেয়ে অনেক বেশি নির্ভরযোগ্য, যেখানে রাজনৈতিক চাপ বা ট্যারিফের তলোয়ার মাথার ওপর ঝুলে থাকে না। এটা ভারতের মাস্টার স্ট্রোক, যা আমেরিকার ওপর নির্ভরতা একেবারে শিকড় থেকে কেটে দেবে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। আসল গোপন চুক্তি হচ্ছে চীনের সাথে। ভারত সীমান্ত উত্তেজনা কমানোর জন্য চীনের একটা পুরনো প্রস্তাবে সম্মতি দিয়েছে। এর আওতায় দুই দেশ সরাসরি আবার উড়ান এবং বাণিজ্যিক সম্পর্ক স্বাভাবিক করছে। কিন্তু এই চুক্তির ভেতর লুকিয়ে আছে ভারতের ভবিষ্যতের টেক সুপার পাওয়ার হওয়ার পথ। তো চীন ভারতকে রেয়ার আর্থ সরবরাহের নিশ্চয়তা দিয়েছে। এগুলো সেই বিরল খনিজ যার উপর দাঁড়িয়ে আছে গোটা প্রতিরক্ষা এবং সেমিকন্ডাক্টর শিল্প। ফাইটার জেট থেকে স্মার্টফোন সবেতে এদের ব্যবহার হয়। এতদিন এগুলোর ওপর চীনের একচ্ছত্র দখল ছিল, কিন্তু এবার সেগুলো ভারতকে দিতে রাজি। এছাড়াও চীন ভারতকে সার এবং টানেল বানানোর ভারী মেশিনও দেবে। এর মানে ভারত আর টেকনোলজি এবং অবকাঠামোর জন্য আমেরিকা বা পশ্চিমাদের ওপর নির্ভর করবে না, বরং রাশিয়া এবং চীনের সাথে মিলে এমন এক স্বনির্ভর সাপ্লাই চেন বানাবে যেটা বাইরের কোনো শক্তি ভাঙতে পারবে না। এটাই ভারতের দ্বৈত কৌশল, বিশ্বের সামনে আমেরিকার বন্ধু হয়ে থাকা, কিন্তু আড়ালে জাতীয় স্বার্থে শত্রুর সঙ্গেও হাত মেলানো। তাহলে এই পুরো খেলাটা শেষ কোথায়? ভারত, রাশিয়া এবং চীনের এই জোট কি আমেরিকান সাম্রাজ্যকে ভাঙতে পারবে? জবাব হলো, এর শুরু ইতিমধ্যেই হয়ে গেছে। এটা কোনো খোলা যুদ্ধ নয়, এটা এক অদৃশ্য অর্থনৈতিক মহাযুদ্ধ, যার হাতিয়ার হলো সোয়াবিন, রেয়ার আর্থ এবং ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। ব্রিক্স দেশগুলোর গোপন এজেন্ডা হলো আমেরিকান ডলারের আধিপত্য খতম করা। তারা এগোচ্ছে স্থানীয় মুদ্রা এবং ভবিষ্যতে এক ব্রিক্স মুদ্রায় ব্যবসা করার দিকে। তো যেদিন এটা হবে সেদিন আমেরিকার অর্থনীতি কাশের ঘরের মতো ভেঙে পড়বে, কারণ তার শক্তি তো কাগজের ডলারে, যেটা সে সীমাহীন ছাপে। তো ভারত এই খেলায় ব্যবহার করছে তার সবচেয়ে বড় শক্তি কৃষি। সে আমেরিকার ক্ষুব্ধ কৃষকদের জায়গা নিয়ে চীন এবং রাশিয়ার পেট ভরাবে এবং নিজের অর্থনীতিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। তো চীন এবং ভারতের এই যৌথ পদক্ষেপ শুধু বাণিজ্য নয়, এটা টেকনোলজি ট্রান্সফার এবং আত্মনির্ভরতার একটা নতুন গাথা, যা ভারতকে আমেরিকার চাপ থেকে
চিরতরে মুক্তি দেবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবদের। সেই সাথে এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখবেন রহস্য বাংলার পর্দায়।